সকলকে শুভ সকাল। প্রিয়জন, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ স্বাস্থ্যে আছেন। আজকে একটি সুন্দর উৎসাহজনক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি। বিষয়টি এরকম, যখন সব কিছু শেষ হয়ে যায় আপনার জীবনে আর শুধুমাত্র ঈশ্বর থাকেন, তখন কি ঘটে। বাইবেলের এই বিখ্যাত ব্যক্তির জীবন থেকে আমি কথা বলবো, যার নাম ইয়োব। আর লেখা রয়েছে যে তার দেশে তিনি ছিলেন সবচাইতে ধনী এবং খুব সরল, এবং তার জীবনযাপন ছিল অত্যন্ত ধার্মিক, এবং তিনি ঈশ্বরকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। তার 10 জন ছেলে মেয়ে ছিল, তার অনেক গরু, ছাগল, উট, মেষ, এগুলোতে তিনি পরিপূর্ণ ছিলেন, এবং তার অনেক দাস দাসী ছিল। আর এত সব সম্পত্তি তার ছিল, ঈশ্বর দিয়েছেন। তারপরে তিনি ঈশ্বরকে সর্বোচ্চ সম্মান দিয়েছিলেন। কিন্তু এসবের মধ্যেও একজন তার বিরোধিতা করতে লাগলো, সে হলো শয়তান। শয়তান ঈশ্বরকে গিয়ে বলল যে ইয়োব কেন তোমার সম্মান করবে না, ইয়োব কেন তোমার সেবা করবে না। তার কারণ হলো একটাই, তুমি তাকে এত সম্পদ দিয়েছো, এত আশীর্বাদ করেছো, সে তো অনেক বড় লোক, আর সেই জন্য সে তোমাকে ডাকে, সেই জন্য সে তোমার সেবা করে। আর তুমি সব কিছু নিয়ে নাও, তার জীবন থেকে সব কিছু শেষ হয়ে যাক, দেখবে সে তোমার সেবা করবে না। মানুষের মন তো এরকম, যখন আমাদের সব কিছু থাকে, ও ঈশ্বর ধন্যবাদ ধন্যবাদ, আর যখন অনেক বিপদ, অমঙ্গল, দুর্ঘটনা আমাদের জীবনে আসে, তখন ঈশ্বরকে একবার ধন্যবাদও দেই না। অনেক সময় রাগ করে, অভিমান করে আমরা ঈশ্বরকে ভুলে যাই। কিন্তু এখানে বিপরীত ব্যাপার ঘটলো। শয়তানকে বললেন, যাও, ঠিক আছে, ইয়োবের সব কিছু কেড়ে নাও, দেখবে সে তখনও আমার সেবা করবে। কারণ ঈশ্বর জানতেন ইয়োবকে। আর শয়তান তার একে একে সমস্ত সম্পত্তি শেষ করে দিল। তার 10 জন ছেলে মেয়ে মারা গেল। এমনকি তার স্ত্রী তার বিরুদ্ধে দাঁড়ালো। তার স্ত্রী বলতে লাগলো, হ্যাঁ ঠিক আছে, তুমি ঈশ্বরকে বা জলাঞ্জলি দাও এবং তুমিও মরে যাও, তোমার এই জীবন থাকার চাইতে না থাকাই ভালো। এরকম একটা অবস্থার মধ্যে ঈশ্বর সেই ইয়োবের মধ্যে সেই এমন একটা মন তিনি দিয়েছিলেন। আর ইয়োব তিনি বলেছিলেন, সদাপ্রভু তিনি আমাকে সব সম্পত্তি দিয়েছেন, আর সদাপ্রভু সব নিয়ে গিয়েছেন, ঈশ্বরের নামের গৌরব হোক। এই ভয়ঙ্কর অবস্থায় তিনি ঈশ্বরকে সম্মানিত করেছিলেন এবং তার স্ত্রীকে বলেছিলেন, বোকা মহিলার মতো কথা বলো না। আমরা ঈশ্বরের কাছ থেকে শুধু কি ভালোটাই গ্রহণ করব, খারাপটা কি গ্রহণ করব না। এভাবে তিনি নিজে কষ্ট করেছেন, কিন্তু ঈশ্বরকে তিনি সম্মান দেখিয়েছেন। সব কিছু তার শেষ হয়েছে, কিন্তু তিনি ঈশ্বরকে হারাতে চাননি। সব কিছু শেষ, তার সম্পদ, ছেলে মেয়ে, সব কিছু শেষ। আমাদের জীবনে এরকম অনেক ঘটনা ঘটে না। যখন ঈশ্বর থাকে আমাদের জীবনে, তখন আমরা অনেক আশীর্বাদ পাই। আবার যখন দুঃখ, কষ্ট, যন্ত্রণা আসে, অনেক সময় আমরা ঈশ্বরকে ব্লেম দিতে থাকি, আমরা ঈশ্বরকে ভুলে যাই। আবার এমনও সব ঘটনা ঘটে, জগতের সম্পদ, উঁচু পদের জন্য, অনেক বিলাসিতা, বিলাসবহুল জীবনের জন্য আমরা ঈশ্বরকে ত্যাগ করি। অনেক সময় এরকম জীবন আমাদের ঈশ্বর দেখান যে তোমাকে এই জগৎ সংসারে সব কিছু দিয়েছি, তুমি আমাকে চাও নাকি এই সব কিছু চাও। অনেক সময় ধন সম্পত্তির কারণে আমরা ঈশ্বরকে জলাঞ্জলি দেই, বিসর্জন দেই, কিন্তু ইয়োব তা করেননি। প্রিয়জন, এটা খুবই সত্যি বিষয় যে আমাদের জীবনে ঈশ্বর অনেক সময় এরকম পরীক্ষার মধ্য দিয়ে তিনি নিয়ে যান। আমরা নানান রকম বিপর্যয়ের মধ্য দিয়ে যাই। কিন্তু মনে রাখুন প্রিয়জন, যদি আপনার জীবনে এমন সব ঘটনা ঘটে যেখান থেকে আপনি নিজে কখনো ঘুরে দাঁড়াতে পারবেন না, কিন্তু যদি আপনি ঈশ্বরকে হারিয়ে না ফেলেন, যদি আপনি ঈশ্বরের সাথে থাকেন, মনে রাখুন পরিস্থিতি ঈশ্বর পরিবর্তন করবেন। ইয়োবের এই ভয়ঙ্কর অবস্থায় তার বন্ধুরা তাকে দোষারোপ করেছে, ঈশ্বর নীরব ছিলেন। দেখবেন এই দুর্দশার সময় ঈশ্বর কিন্তু ইয়োবের সঙ্গে কোনো কথা বলেননি। শেষে গিয়ে ঈশ্বর কথা বলেছেন। ঈশ্বর শুধু শুনেছেন, কিন্তু ইয়োব কথা বলেছেন। ইয়োব ঈশ্বরের সঙ্গে কথা বলেছেন, ঈশ্বরের সঙ্গে তার মনের কথা খুলে বলেছেন, তার ভুল কোথায় তিনি তাকে বলেছেন। ঈশ্বর নীরব থাকলেও আপনি নীরব থাকবেন না। অনেক সময় ঈশ্বর আমাদের মনোভাব দেখেন, দুঃখ, কষ্ট, যন্ত্রণায় আমরা কেমনভাবে জীবনযাপন করি, আমরা ঈশ্বরকে কতটা সম্মান করি, কতটা শ্রদ্ধা করি, ঈশ্বর কিন্তু এদিকে তাকিয়ে থাকেন। দেখুন শেষ অবস্থা, ইয়োবের শুধু বাকি ছিল ঈশ্বর, আর সবাই তাকে ছেড়ে গিয়েছে, সব কিছু শেষ হয়েছে। নিজে স্কিন ক্যান্সারে আক্রান্ত রয়েছেন,
খাপড়া দিয়ে সারা শরীর চুলকাতেন, মাটিতে বসে থাকতেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তাকে ত্যাগ করেছে, কিন্তু একজন তাকে নীরবে ধরে রেখেছিলেন, তিনি ঈশ্বর। এবং ইয়োবের শেষ জীবন খুবই আশীর্বাদের ছিল। ইয়োব ওই দুর্দশায় তিনি এও বলেছিলেন, আমার ঈশ্বর যদি আমাকে মেরেও ফেলেন তবু আমি তার উপরেই নির্ভর করব। ইয়োব 13 অধ্যায় 15 পদ। এবং শেষ জীবনে লেখা রয়েছে ইয়োব 42 অধ্যায় যে ঈশ্বর ইয়োবকে দ্বিগুণ আশীর্বাদ করেছিলেন, 10 জন ছেলে মেয়ে আবার ফেরত দিয়েছেন, সমস্ত সম্পদ আবার ফেরত দিয়েছেন, এবং চতুর্থ পুরুষ পর্যন্ত ঈশ্বর ইয়োবকে বাঁচিয়ে রেখেছিলেন এবং মহা আশীর্বাদে তিনি পূর্ণ করেছিলেন। তাই প্রিয়জন, অনেক সময় এমন দুর্দিন আসবে, আপনার পাশে কেউ থাকবে না, হতে পারে সহায় সম্পদ সব কিছু শেষ করে ফেলেছেন, হতে পারে এমন সব বিপদ বিপর্যয় আপনার জীবনে এসেছে যে আপনি আর ঘুরে দাঁড়ানোর কখনো সাহসও দেখাচ্ছেন না, কিন্তু একজনকে আপনি হারাবেন না। সব কিছু হারিয়ে যাক, জীবনে সব কিছু শেষ হয়ে যাক, কিন্তু ঈশ্বরকে হারাবেন না। আর মনে রাখুন, যদি আপনি ঈশ্বরকে ধরে রাখেন, ওই বিপদ বিপর্যয়, হতে পারে ঈশ্বর নীরব থাকবেন, হতে পারে প্রার্থনার উত্তর পাচ্ছেন না, তবুও প্রার্থনা করে যান, তবুও ধৈর্য ধরুন, তবুও ঈশ্বরকে সম্মান করুন, কিছু না থাকলেও ঈশ্বরের প্রশংসা করুন। প্রিয়জন, মনে রাখবেন, আমাদের ঈশ্বর জীবন্ত এবং তিনি আপনার ভাগ্যের পরিবর্তন করবেন। যা হারিয়ে গিয়েছে তার চাইতে দ্বিগুণ আশীর্বাদ দেওয়ার জন্য তিনি বসে রয়েছেন। তাই প্রিয়জন, আসুন ঈশ্বরকে যেন না হারাই। সব কিছু শেষ হয়ে গেলেও আপনি ঈশ্বরের সঙ্গে চলুন। আমেন।